তোমার মা অসুস্থ? সর্দি আর কাশি। মা অসুস্থ হয়েছে বলে তুমি কাজ করতেছো? বন্ধুরা, এইগুলো খেয়ে আজকের এই ছোট্ট বাচ্চাটা এই 3টে জীবন বেঁচে আছে এইগুলো খেয়ে। তোমার শরীরে কি হয়েছে? সকালে কিছু ভালো লাগেনি। তোমার জামা কাপড় কিনতে পাও না তুমি? আমার কাছে টাকা নেই। তোমার আব্বার কাছে টাকা নেই? আমাদের তো খাওয়ার মতো চাল নেই, তো এই যে সেও টাকা ছাড়ছে না, তাহলে আমরা বাচ্চাটা নিয়ে কোথায় যাবো? কি করছে বাচ্চাটা? দেখবি তো কি করছে, দেখা যাক, নিচে যাই। কি করছো বাবু? কি করছো? কাপড় ধুচ্ছো? কাদের কাপড়টা? কার? তোমার কাপড়? আমার জামা। কি? এটা আমার জামা। তোমার জামা? বলে বাবা, তোমার নাম কি? জুলেখা খাতুন। কি? জুলেখা খাতুন। জুলেখা খাতুন। বাড়ি কোনটা? এই বাড়িটা? বাড়িতে মা আছে? তা মা আছে, তো রোডের সাইডে কাজ করছো কেন? আমার মা তো এখন কাজ করছে না। তোমার মা অসুস্থ? হ্যাঁ, সর্দি আর কাশি। মা অসুস্থ হয়েছে বলে তুমি কাজ করতেছো? হ্যাঁ, আমি কাজ করেছি। মা অসুস্থ হয়েছে বলে তুমি কাজ করতেছো? এলে বাবা, তোমার নাম কি বললে? জুলেখা খাতুন। জুলেখা খাতুন। আচ্ছা আচ্ছা, তুমি আসো বাড়িতে, মাকে ডেকে নিয়ে আসো। মা কোথায়? মা আসতে পারবে? হ্যাঁ, আচ্ছা, মাকে ডেকে নিয়ে আসতো। কত সুন্দর মেয়ে এখানে কাজ করতেছে। জুলেখা, তুমি পড়াশোনা করো? কই, ডেকে নিয়ে আসতো। বাড়ি থেকে আসেন একটু। আচ্ছা, এই বাড়িটা কাদের? আমার বাড়ি তো আমার। আপনার বাড়ি? প্রথম স্বামী ছিল, সব ছিল, তারপরে স্বামীও ছেড়ে পালিয়েছে। বাস এখন কি 40-45। আচ্ছা, বাড়িতে কে কে থাকে এই বাড়িতে? আমাদের বাড়িতে 3 জন আছে, আর আমার স্বামী হচ্ছে কাজে গেছে, আছে লাঠি। আর ওখান থেকে মানে টাকাও পাঠায়নি, আর আমাদের সংসারে প্রচুর মানে অভাব চলছে? প্রচুর অভাব চলছে সংসারে। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী কোথায় কাজে গেছে? হ্যাঁ, ওখানে মানে টাকা পয়সা পাঠাচ্ছে না? মানে না, ওখান থেকে টাকাটা মানে টাকা দেয়নি, আর ওখান থেকে অফিস টাকা ছাড়তে পারছে না। মানে কাজ হচ্ছে না মানে হয়তো? কাজ হচ্ছে ওখানে, মানে টাকা দেয় না? দেয়নি। আচ্ছা, মানে খুব অভাবে সংসার চলছে। হ্যাঁ। এইটা কি আপনার মেয়ে হয়? কত সুন্দর দেখতে গো, কত সুন্দর দেখতে, চাঁদের মতো। তা আপনার স্বামী কোথায় দিদা মা? আমার স্বামী নাই। হ্যাঁ, নাই বলে ওই কয়েকটি অন্য জায়গায় বিয়ে হয়ে আছে। আচ্ছা বিয়ে হয়ে যাওয়া যে ছিল, হ্যাঁ, আজ কত 8 বছর মেয়ে ছিল। আচ্ছা, এটা কি আপনার বৌমা হয়? এটা লাতি বউ, লাতি বউ। নাত বউ? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে কিছু নাই। কেউ নাই? না। কেন? ওই গাড়ি স্টেশনে মারা গেছে, একটা শিয়ালদায় মারা গেছে। মানে গাড়ি কি হয়েছে বুঝতে পারলাম না। গাড়ি কি যে গাড়ি চেপে ঘরে চাপে আর 3-4 লোক মরে গেল। মানে তারপরে গাড়িতে গাড়ি মানে ধাক্কা খেয়ে তারপরে একসঙ্গে কতজন মারা গেছে? 4 জন। বুঝতে পারছি না কাকিমা, বলতে পারছি না, একটু বলতে পারবেন আপনি? মানে উকিলের বাজারে যাবে বলে সবাই বাড়িয়েছে, মানে ওইখানটা ভ্যানে হাওয়া দিচ্ছে চাকা, আর গাড়িটা এসে এমন ধাক্কা মারছে ওইখানটা পুরো 4 জন। মানে আমার শাশুড়ি, আমার শ্বশুর যে ছিল, ও তো সঙ্গে সঙ্গে মানে সঙ্গে মরেছে। মানে ওর সে কি যে বলে না যে রক্ত যে থাকে, লাম শাশুড়িটা একদম সঙ্গে সঙ্গে মরেছে। তার মাথা ফেটে গেছে। মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, ভয়াবহ অ্যাক্সিডেন্টে, মানে ওখানে একটা ফ্যামিলি পুরো শেষ। ওখানে মানে 4 জন পুরো শেষ হয়েছে, আর একটা দুর্ঘটনায় সব ওখানেই মারা গেছে, সব শেষ। মানে এইটা আপনার কি হয়? নাতি? এটাকে এতটুকু ওই ছোট ছেলে ওই 5 মাসের বলে পারছি ওই পার। মানে 5 মাস বয়সে রাখছিলে, হ্যাঁ। রেখে বিয়ে করেছো। বিয়ে করার পর ছেলেটা বাইরে গেছে কাজে, কাজে গেছে, ওখানে টাকা পয়সা পাঠাচ্ছে না, খুব সংসার অভাব চলছে। হ্যাঁ, এইটা তো আপনার কে হয়? এটা ছেলে ওই লাঠি। এটা লাঠি। কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। যাই হোক, কিন্তু আপনারা কি এইখানে থাকেন? হ্যাঁ, হ্যাঁ, এখন ঘর তো দেখবে যা ভিতরে ভাগা গো, ভিতরে ভেঙে গেছে? একদম ভেঙেছিল, তারপরে ঝড়ের সময় আবার ঘরটাকে ঠিক করছি। আচ্ছা, এখন তাহলে এখন সংসার চলছে কিভাবে? হ্যাঁ, যাই হোক সংসার চলছে কিভাবে? ভিক দুকে সংসার চলছে। মানে কে ভিক্ষে করছে? মানে দিদামা, আপনি ভিক্ষে করছেন নাকি? হ্যাঁ, কি করবো? মানে আপনি ভিক্ষে করতে যান? মানে এখন যা হোক করে ভিক্ষে করে সংসার চালাচ্ছেন? কি ভিক্ষে করে এখন কি ভিক্ষে করে সংসার চলছে? হ্যাঁ, ওই ওই করে চলছে। তবু পয়সা খুব কম, বা 200-250 টাকা ওই ফেলে।
আরে মানে ইনার মতো কষ্ট কেউ নেই, মানে ইনার এরকম ফ্যামিলি। এখানে diamond, হ্যাঁ দেখছো? উনি যে কাগজ জমা বলো, দিতে সত্যি যাবো কথা কইছি গো। বলছেন না এরকম ঘর হবে নাই। না। কান্না করছেন কেন? না, এরকম ঘর বকখালি আর diamond। কান্না করেন না, কান্না করছেন কেন? কান্না করেন না, এদিকে আসেন, এদিকে আমার কেউ নাই গো। আসেন। কষ্ট হয় না? মেজি টেজি কেউ নাই, বাপ মায়ের কেউ নাই। আজকে যদি একটা ছেলে থাকতো, বা যদি ছেলে থাকতো তাহলে আজকে এত কষ্ট হতো না আপনার, তাই না? আজকে ছেলে নাতবউ সবের কষ্ট হচ্ছে না। হয়তো উনি বাইরে গেছে, কাজ করছে, তো কাজ পাচ্ছে না, হয়তো টাকাও পাঠাতে পারছে না, তো উনি বাইরে গিয়ে টাকা পাঠাতে পারছেন না। সমস্যা এটাই যে এখন খুব অবস্থা খারাপ। এই যে বাড়ির, আমি একটু বাইরে দেখতে পারি? কান্না করেন না দিদামা? দেখো দেখো ভিতরে দেখো গো। দেখো চলো এইটা খুলে দেখি, দেখো ভাগা অবস্থা ওটা। ওই যে ওদের পুরো ভাঙা পেপার কান্না করছে? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে? তোমাকে এখানে কে পাঠাইলো? আমি তোমার কে হয়? বৌমা কান্না করছে, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, তোমার খুব কষ্ট হয় না? মানে ঠিক মতো খেতেও পাচ্ছে না, যে ঠিক মতো মানে এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, মানে ঠিক মতো খেতেও পাচ্ছে না, যে দুবেলা খাবে, তা খাওয়ার জোগাড় কিচ্ছু করতে নাই, পারছে না, কিচ্ছু নাই। তাই না? কিচ্ছু নাই। রে কত সুন্দর মেয়ে একটা, আমি দেখতে পারি বাড়ির ভেতরে? চলো বাড়ি আরে আব্বা যাবো। দেখি আমি, যাও, তো এ বন্ধুরা পাশে আমি ঘুরে দেখছি। দেখি, দেখো। ওই তো সেদারে সব দেওয়ালটা সব ভাঙা। কোথায় কি ভেঙে গেছে? এইখানে থাকেন আপনারা? এখানে আমার শাশুড়ি থাকে আর ওইখানটা আমরা থাকি। এইটা গোটা ভাঙা। এই যে বাড়িটা তো মানে পুরো তো হেলে আছে, যে কোনো মতো পড়ে যেতে পারে তোমার। দেওয়ালটা তো হিলে আছে। কি অবস্থা হিলে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে থাকে। তুমি এখানে থাকো? কষ্ট হয় থাকতে? আমাদের তাকাও। আর বৃষ্টির সময় তো লোকেদের বাড়ি চলে যায়, তো কি করবো এখানটা? তোমার কষ্ট হয় এখানে থাকতে? কত কষ্ট হয়? আরে বলো, ছোট বলো। কষ্ট হয়। অনেক কষ্ট হয় এখানে থাকতে। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে এই অবস্থায় আছে, কত মানে খারাপ কন্ডিশন, মানে এই যে এই বাড়িটা পুরো হেলে আছে। ওই তো সেদিকে হেলে আছে, ওদেরটা হ্যাঁ, এই দেওয়ালটা তোমার ওদিকটা হেলে আছে, মানে যে কোনো মুহূর্তে একটা হালকা ঝড় হোক, বাতাস হোক, বৃষ্টি হোক, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। পড়ে যেতে তো খুব রিক্সের পুরে, মানে খুব রিক্সের পুরে এই ছোট্ট একটা বাচ্চাও আসে থাকে, এনারাও থাকে। চারজন ছিল, একজন বাইরে আছে, তাই তো? তা আপনি কোথায় থাকেন? এইখানে রান্না বান্না হয় না খাওয়া হয়? এখানে খাওয়া দাওয়া হয়, রান্না বান্না ওই বর্ষাকালে বি রান্না ওখান থেকে করে নিস, প্রচুর কষ্ট। দিদামা, কিচ্ছু নাই গো। আজকে খাওয়ার মতো কিছু নাই? হ্যাঁ। কি রান্না হচ্ছে সকালে? ওই তো এটা কি? ওই ভাত রাঁধছি তো গো। কখন মারা এই আছে? এখনই তো গায়ে জোর বলে আজ কদিন খাইনি রাতে। ওটা ভাত এখানে এই শুধু ভাত নাকি? দেখি ভাত দেখি, ওই ইয়ে বলা। মানে আলু ভাতে ভাত। দেখি দেখি। কিচ্ছু নেই আর। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের বন্ধুরা এইগুলো খেয়ে আজকের এই ছোট্ট বাচ্চাটা, এই তিনটে জীবন বেঁচে আছে এইগুলো খেয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর আমাদের খুব চালও কষ্ট সব চলছে। কিনা, রেশন থেকে চাল কিনতে হয়। রেশনের চাল পান না? না, রেশনে 12 কিলো চাল কুলায়নি। কুলায় না? না 12 কিলো চাল চারটে করে। আবার 600-700 টাকা, 30 টাকা করে, 40 টাকা করে। কাজের মেয়ে তো, আপনার মেয়ে তো কাজ করে। হ্যাঁ, এই তুমি কাজ করো? কাজ করতে ভালো লাগে তোমার? করো? তুমি কাজ করতে ভালো লাগে? তুমি সবসময় কাজ করো? আমাকে কি বলছি শুনো, বলছে আমার মা সর্দি জ্বর হয়েছে, মা অসুস্থ, তাই আমি আমার জামা কাপড় নিজে ধুচ্ছি। আরে এইটুকু বয়সে, মানে এইটুকু বয়সে এত যে বুঝগার মেয়ে, সত্যিকারে খুব ভাগ্যে পাওয়া যায়, মানে ভাগ্যেও মানে পাওয়া যায় না এরকম মেয়ে, যে মার দয়া বুঝে। ওইটাই আমার। মানে এইটুকু বয়সে মার দয়া বুঝে নিয়েছে, মা কত কষ্টই আছে। কষ্ট হয় না তোমার? ওইটুকু সকালে কি খেয়েছো? মন বাদে আছে বা নাই তো আজকে ফোন মরে যায়। খাইছি ওই লাঠিটাকে দেখিয়া মনটা সাপ্লাই আছে। আচ্ছা, আর সকালে তুমি কি খেয়েছো? পান্তা দিয়ে বেগুন ভাজা দিয়ে খাইছি। পান্তা খেয়েছো সকালবেলা? বলে বাবা বলে, কত সুন্দর মেয়ে। তোমার নামটি কি বলছিলে? লেখা খাতে জুলেখা খাতুন। আচ্ছা আচ্ছা, তোমার বাবা কোথায়? কাছে গেছি। কাজে গেছে? একটু জোর করে কথা বলো, শুনতে এইরকম কথা বলে না? না না, ও আরো কথা বলে, তোমাকে দেখে ভয় পাচ্ছে তো। না না, কথা বলে প্রচুর। তুমি ভয় করো না, জোর কথা বলো। ভয় করবে না, কাকু হয়তো আর কাকুমণি, আমার বাবা কাজে গেছে। কাজে গেছি। তোমার বাবা কাজে গেছে, তোমার এখানে খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয়? আচ্ছা আচ্ছা, মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে এইটা কাদের? এইটা আমার শাশুড়ি দেখো, এইখানে থাকে? খুলে দেখা দেয় ভাগা গো। একদম মানে সে যে আমফান ঝড়ে হয়েছিল, ওই যে কি এই আমফান ঝড়ে একদম পুরোটা দেওয়াল পুরো দিয়ে গেছে। কাগজ টাগজ আর আছে। বন্যার সময় পুরো এই যে আমাদের মিঠা বন্যা হয়ে পুরো এতটা পানি চলে এই এসেছে। পুরো এত ডুবে গেছে পুরো? হ্যাঁ, ঘরে উঠে আচ্ছা, গেছে। এখন আচ্ছা, এই ধারে ভাগা দেখো।
বাবা, এইখানে থাকেন কিভাবে? ওই দেখো ভিতরে দেখো চাইয়া ওধারে ভাগা কাপড় ঘেরা কাপড় ঘেরা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে থাকে কিভাবে? আমি সত্যিকার দেখে মানে অবাক হয়ে যাচ্ছি। দেখছো কেউ একটা আমাদের পাশে কেউ ওদের সাহায্য করে মানে আচ্ছা এখানে তো আচ্ছা এইটা লাগাও। আচ্ছা দিদি বলছিলাম খাওয়ার মতো কিছু নাই? চাল একটুখানি আছে। চাল আছে? হ্যাঁ, আর কিছু নেই। একবার দেখি চাল নিয়ে দেখি। তো তুমি চকলেট খাবে না? তোমার চকলেট খেতে ভালো লাগে? চকলেট ভালো লাগে না? তোমার শরীরে কি হয়েছে বলো? সকাল থেকে সকাল থেকে কিচ্ছু কিছু ভালো লাগেনি। ভালো লাগেনি? মানে শরীরে কোনো সমস্যা হচ্ছে তোমার? কি হয়েছে তোমার শরীরে? শরীরে না কিছু ভালো নেই আমার। জোরে বল, জোরে কিছু ভালো লাগেনি গো জোরে বলো। শরীর যেমন কিছু ভালো লাগে এমনি কথা বলে কিছু ভালো লাগেনি। কিচ্ছু ভালো লাগেনি? শুধু আচ্ছা এই যে বলছে শরীরে কি বলছো? একটু পান্তা খাইছি, হ্যাঁ পান্তাতে বেগুন ভাজা দিয়ে খাইছি। পান্তা আর বেগুন ভাজা খেয়েছো? বললি বাবা, বললি কত সুন্দর কিউট কথা। সে যাই হোক, আচ্ছা আমি বলছিলাম দিদি ভাই, এই যে শরীরের জন্য কিছু ভালো লাগে না বলে, শরীরে কোনো সমস্যা আছে কি? এই তো কদিন ধরে তো পায়খানা করেছিল, তারপরে মানে একটু হ্যাঁ কদিন জ্বর সর্দি। মানে ওই শরীর অসুস্থ হয়েছে, হ্যাঁ। ডাক্তার দেখেছিলেন? হ্যাঁ, ডাক্তার থেকে আমি হসপিটাল থেকে ওষুধ নিয়ে এসেছিলাম। আবার হেঁটে হেঁটে হসপিটালে টাকা নিয়ে কি করবো? টাকা নেই বলে হসপিটালে গিয়েছিলেন? হেঁটে গেছে ওই যে ওখানে দাঁড়িয়ে ফ্রি হসপিটাল ফ্রি আছে। চিকিৎসা? হ্যাঁ, মানে টাকা নাই বলে আছে প্রাইভেট চিকিৎসা করতে পারছে না? আচ্ছা এখন কি ডাক্তার নিয়ে যেতে পারবে? এখন ঠিক আছে নাকি না? হ্যাঁ এখন একটু ঠিক আছে। ও তো তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, একটু ঠিক আছে। কি ও তো আবার স্কুলে যায়। একটু ঠিক আছে। একটু ঠিক আছে? আচ্ছা আচ্ছা সে কোথায় চাল? এই চালে এটা আছে। এই চালটা মোট আছে? মানে এই চালটা আছে তিনজনের জন্য এখন? তাদের এদের মানে সন্ধ্যাবেলা হয়ে গেল আর খাওয়ার চাল নাই? আচ্ছা, কি হবে বাবু কি করবেন? আবার ভিডিও করে দিয়ে আসবো আমি। হ্যাঁ আর বিক্রি করতে যাবেন? আমাদের তো খাওয়ার মতো চাল নেই। তো এই যে সেও টাকা ছাড়ছে না, তাহলে আমরা বাচ্চাটা নিয়ে কোথায় যাবো? কি বলছেন এইটুকু বাচ্চাকে নিয়ে? মানে চাল নাই তো? না, মানে চাল চাল নাই দেখতে পাচ্ছেন, এইটুকু চাল আছে, তিনজন খেতে লাগবে। তা এইটুকু চালে কতদিন হবে? তা এখন সংসারের যে টাকা পাঠানো সে তো টাকা পাঠাচ্ছে না, কী করে পাঠাবে? তো কাজ হচ্ছে না, যখন তখন কাজ হচ্ছে না। কিন্তু এই যে ছোট্ট একটা ফুটফুটে ছেলেকে মেয়েকে নিয়ে কোথায় যাবে? ঠিকমতো খেতে পারছে না। আচ্ছা আমি বলছিলাম তোমার জামা কাপড় ভালো নাই? জামা কাপড় কেনার মতো পয়সা নেই। সত্যি কথা যেটা বলছি আমি, আমার মাটা যখন দেয় মানে মানে এত অসহায়, আমি যে জামা যে বাচ্চাকে কিনে দেবো সেই টাকাটাও আমার কাছে নেই। মানে তোমার জামা কাপড় কিনতে পারো না তুমি? আমার কাছে টাকা নেই। তোমার আব্বার কাছে টাকা নেই, তাই জন্য জামা কাপড় কিনে দেয় না? ওরে কী অবস্থা রে! ঠিক আছে ধরেন আমি একটু, আচ্ছা এখানে বাজার আছে না? ওইখানে বাজার আছে তো। আচ্ছা আমি এখানে কিছু কিনে নিয়ে এসেছি, খাবার টাবার কিছু কিনে নিয়ে এসেছি। সীমানা মানে ওই খাবার আর কিছু নাই? না নেই। মানে এই চাল ওই খাবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেছেন আপনারা তো? যারা দেখছেন ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমি এনাদের কিছু করতে পারি। আচ্ছা আমি ওখান থেকে কিছু খাবার কিনে নিয়েছি, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটফুটে মেয়ে, কত সুন্দর কিউট কথা বলে। তো যাই হোক আমি এদের জন্য কিছু কিনে নিয়ে আসি। বাজার খোলা আছে? খোলা আছে মনে হয়। আচ্ছা আমি দেখে আসলাম। হ্যাঁ তো বন্ধুরা আমি গিয়ে দেখি ওখানে দোকান খোলা আছে নাকি। ওখানে দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তো দেখে আসি কিছু সবজি বাজারটার বা পাই, যে চাল ডাল পাই তাহলে আমি দিতে পারবো আর কি। তো বন্ধুরা এইগুলো সব নিয়েছি, এবার কথা হচ্ছে এইগুলো নিয়ে যাবো কী করে? এতগুলো তো আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো একটা কাজ করি, চাল নাই সবার এই 1টা বাজে প্রায় দোকান বন্ধ হয়ে গেছে। তো সব দোকান বন্ধ হতে চাল পাচ্ছি না, তো এইগুলো নিয়ে যাই। এবার টাকা পয়সা দিয়ে দেবো কিছু, তো ওনারা কিনে নেবে। তো যাই ওখানে যাই এইগুলো নিয়ে। ধরেন এখানে তো বাজার বন্ধ, এবার চাল কিনে ভাবছিলাম চাল তো নাই, চাল পাইনি বুঝছেন, চাল নাই বুঝছেন তো। এবার আমি কিছু টাকা দিচ্ছি, চাল কিনে নেবেন। এদিকে আসেন, বাইরে আসেন। তবে এই টাকাটা আছে, এটা কার? এ কে খাবে? এই কে খাবে এটা? পরে যাবে চেয়ারে। কত খুশি দেখো। ওইদিকে এই ধরো, এটা ধরো, ওইদিকে আমি শোনো এদিকে। খুশি তো? এগুলা খুশি তো পেয়ে? কত খুশি অনেক খুশি। আমাদের তাগলে কে খাবে? আমার বোন একটু খাবে, মা একটু খাবে, আমি একটু খাবো। কে খাবে? আমার বোন একটু খাবে, আমার মা একটু খাবে, আমি একটু খাবো। ও তুমি একটু খাবে, তোমার মা খাবে, বৌমা খাবে? বলি ওরে শুধু দেখতে দেখো
তা এর জন্য আমি অনেক কিছু করতে চাই, তো পর করবো, ঠিক আছে। জামা কাপড় সব কিছু নিয়ে আসবো এদের জন্য, এই বাড়িটার জন্য দেখি বাড়িটার জন্য কিছু করতে পারি, যাতে বাড়িটা সরালে ভালো থাকতে পারবে। তো ওদের জন্য আমি বিশেষ করে এর জন্য আমি কিছু করতে চাই। সত্যিকার এর মুখের দিকে তাকালে কষ্ট লাগে প্রচুর। তো যাই হোক, এখন তুমি এগুলা পেয়ে অনেক খুশি তো তুমি? হ্যাঁ, ওলে বাবা বলে কাজ করে প্রচুর। আর তুমি স্কুলে ভালো করে পড়ি। স্কুলে ভালো করে পড়ো? আচ্ছা আচ্ছা, স্কুলে পড়ে? আচ্ছা আচ্ছা ওইখানে বা হোস্টেলে। আচ্ছা আচ্ছা ওখানে কলেজ আছে, ওই কলেজে স্কুলে পড়ে। আচ্ছা আচ্ছা। তুমি তাহলে এখন থেকে কাজ করবে? আর কাজ করবে? কাজ করা বন্ধ করবে না? না, না মা শরীর খারাপ বলে। কি বলছো? মা শরীর খারাপ বলে। মা শরীর খারাপ বলে তুমি কাজ করবে? ওলে বাবা লে কত। হ্যাঁ, কি হয়েছে? মানে পাড়ার লোক সবাই হাসাহাসি করছে। পাড়ার লোক আমাদের ভিডিওটা দেখছে আর হাসছে। মানে দেখো, আমি একটা কথা বলি, পাড়ার লোকরা তো এখন এই আশেপাশে যেটা বললে আপনারা, আশেপাশে কেউ তো সহযোগিতা করে না, কেউ তো সহযোগিতা করে না। 1 টাকা দিয়ে এবার তোমার যদি এটা ভালো হয়, হ্যাঁ। এবার তারা তো সহ্য করতে পারবে না, তাই জন্য হাসাহাসি করছে। এবার ওনার উপকার করতে পারবে না, কারো উপকার হলেও দেখতে পারবে না, না, কারুর ভালো হলে তো ওরা সহ্য করতে পারবে না, তাই না? এখনকার পাড়া প্রতিবেশীরা এরকম হয়ে গেছে। তো যাই হোক, শোনো তুমি শোনো, দিতে পারবে না। আল্লাহ, এটা ক টাকা নোট? এটা ক টাকা নোট জানো? জানো না? ক টাকা নোট জানো না? ধরো, এটা ধরো। সে হাতে লো। আচ্ছা থাকা, এই হাতে নি, যা ধরো, আরেকটা ধরো, এটা ধরো। এইটা নিয়ে তুমি খাবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করবে, বুঝছে? খুশি তো? কত খুশি? অনেক খুশি? বলে বাবা বলে খাবার দেখেছে, তাই খাবার খাক। এবার এর জন্য আমি জামা কাপড় কিছু কিনে নিয়ে আসবো, বুঝছেন? আমি এবার যখন আসবো এর জন্য কিছু জামা কাপড় আর কিছু এই বাড়িটার জন্য কিছু করার চেষ্টা করছি, আর যতটা পারি আমি করবো। আর সামান্য কিছু টাকা আছে, বুঝছো দিদি? এই টাকাটা নিয়ে কিছু চাল তো নাই, এই চালটা কিনো, কিছু চাল কিনো। যাও হোক, আল্লাহ। হ্যাঁ, যা হোক কিছু করো, আমি আসবো, এসে আবার কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে? হ্যাঁ, আসি নাকি? টাটা করে দাও। খাবারের কথা কইতে পারি, কি বলছো? তরকারি সব নাই, খাবারের কথা কইতে পারি। না না, খেতে দিতে হবে না, থাক, আপনারা খান, যেটুকু করেছেন আপনারা খান, ঠিক আছে? তো যাই হোক, খুব কষ্ট লাগলো আজকের এই বাচ্চাটার দিকে তাকিয়ে। তা সামান্য কিছু আমার তরফ থেকে কিছু, ঠিক আছে? আপনি রাখেন, আসে তাহলে, নিয়ে যান, এগুলো নিয়ে চলে যান, নিয়ে চলে যান। দিদি ভাই দেখেন, কারো কথা ওই না না, আমি ওই একটা সব কথা দিকে দেখেন বলবো না। যে আমি কারুর কথা কানে দেবো না। হ্যাঁ একদম, সে আমাকে দেখে হাসুক যা পারে করুক, যখন আমার কাছে আসবে কিছু হ্যাঁ, বলছে, সেটাই তখন আমি ঠিক বলবো। ঠিক আছে।